জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নেত্রকোনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেছে। তবে সেই সংকট এবং সমস্যার সমাধান নিয়ে আমরা জানাতে চাই। এবং হাওর বেষ্টিত এই অঞ্চলে আমরা দেখেছি কয়েকটি উপজেলায় এখন পর্যন্ত সংযোগ যেমন স্থাপন করা যায়নি, তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি শহরেরও যোগাযোগ ব্যবস্থা তেমন হয়তো বা রাস্তাঘাটের বেহাল দশা, সেটি নিয়ে আসলে জানতে চাই যোগাযোগ ব্যবস্থা নিয়ে। প্রাকৃতিকভাবে নেত্রকোনা একটি হাওর বেষ্টিত জেলা। হাওর বেষ্টিত জেলাগুলোতে উন্নয়নমূলক কার্যক্রমগুলো করাটা একটু জটিল, আর সেগুলো লংজিভিটিও একটু সমস্যা হয়। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে নেত্রকোনা অনেকটাই পিছিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের একটু সমস্যা আছে। তো এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে, এমন না যে সরকার বসে আছে সেরকম কিন্তু বিষয় নয়। হাওর বেষ্টিত এই জেলাকে কেন্দ্র করে কিন্তু সরকারের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে এবং সেখানে হাজার কোটি টাকার প্রজেক্ট আসবে এবং নেত্রকোনা উপজেলার সকল উপজেলাগুলোকে কানেক্টিভিটি করে রাস্তাঘাট নির্মাণ করা হবে। তবে তার ছাড়াও নেত্রকোনার আরেকটি অভিযোগ রয়েছে হাসপাতাল নিয়ে। হাসপাতালের জন্য কিন্তু আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নেত্রকোনাবাসীর। সেটির আসলে উন্নয়ন কিংবা পর্যাপ্ত চিকিৎসকের পাশাপাশি আমরা বিভিন্ন ভোগান্তি আসলে কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হাসপাতালগুলোতে যেটা হয়, চিকিৎসক সংকট রয়েছে, সেটি একটি সমস্যা। সবচেয়ে আমি বড় সমস্যা যেটি মনে করি সেটা হলো যে ধরেন আমাদের 200 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, কিন্তু আমাদের রোগী আসে 1000। তো এই 200 শয্যা বিশিষ্ট রোগী যেখানে সেখানে 1000 জন রোগী সেবা দেওয়াটা একটু চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়। এবং সবশেষ আসলে জানতে চাই, নেত্রকোনা জেলার দুর্গাপুর একটি পর্যটনের সম্ভাবনাময় একটি স্থান এবং তার পাশাপাশি আমরা বাহির থেকেও কিন্তু আমরা দেখি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু পর্যটকরা আসছেন এবং এই স্পটটিতে ঘুরে দেখছেন। তবে তার উন্নয়ন কিংবা পর্যটন কেন্দ্র হিসেবে নেত্রকোনাকে আসলে ব্র্যান্ডিং করার জন্য কেমন উদ্যোগ নেওয়া হচ্ছে? আসলে দুর্গাপুর উপজেলা এখন তো একটি রিচ উপজেলা আমরা বলবো, কেননা এখানে পর্যটনের বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের একটি সুন্দর জায়গা। আমরা যেটি দেখেছি যে সাদামাটির পাহাড়, এটি কিন্তু অলরেডি জিআই পণ্য হিসেবে কিন্তু স্থান পেয়েছে, অর্থাৎ গ্লোবালি এটি স্বীকৃত হয়েছে যে আমাদের দুর্গাপুরের যে সাদামাটির পাহাড়, অথবা এটিকে আমাদের সংরক্ষণ করতে হবে। আর দুর্গাপুরের বিভিন্ন পাহাড় রয়েছে এবং সকল জায়গাগুলি খুবই সুন্দর। আমরাও চাচ্ছি সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতাই যাতে এটিকে আসলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা। আমরা আসলে প্রপোজাল দিয়ে দিয়েছি অলরেডি যে এটি পর্যটন কেন্দ্র হিসেবে যদি তৈরি করা হয়, তবে সেক্ষেত্রে আসলে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও দুর্গাপুর কেন্দ্রিক কিংবা নেত্রকোনা কেন্দ্রিক যুবাদের জন্য কর্মসংস্থানের জন্য আসলে নতুন কোনো উদ্যোগ কিংবা বেসরকারি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমরা যুবকদের জন্য সেমিনার করছি, যাতে আমরা এই যে পর্যটন কেন্দ্রগুলো, আমরা শুধু দুর্গাপুর না, কয়েকটি জায়গায় কিন্তু আমরা বলছি যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে দুর্গাপুরকে তৈরি করতে পারি, তো ওখানে প্রচুর পরিমাণে পর্যটক আসলে পরে অটোমেটিকলি তো কর্মসৃজন হবে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন জানিয়েছে নেত্রকোনা জেলার সংকট সমস্যা এবং সম্ভাবনার কথা। আগামীকাল থাকছি ময়মনসিংহ থেকে।